একটাই বলার কথা যে আজকেও দেখছেন যে মানুষ প্রকৃতির এই বিরূপতা সত্ত্বেও যেভাবে হাজারে মানুষ নেমে এসেছে, এটা হচ্ছে ভারতবর্ষের আত্মার শব্দ। কারণ আমরা যে ধর্মভীরু এবং ধর্মপ্রাণ মানুষের দেশ, এটাই এতে প্রমাণিত হয়। কোনো রকম প্রাকৃতিক দুর্যোগেই কেউ ঘরে বসে থাকেন না। পুণ্য অর্জনের জন্য আজকে আমরাও শুধু মেলা কমিটি বলে না, বিধায়ক বলে না, একজন পুণ্যার্থী হিসাবেও আজকে স্নানযাত্রায় সামিল হয়েছি। এবারও আমরা হাজার লক্ষ মানুষের ভিড়ে যখন এই প্রাঙ্গণ মুখরিত হবে আবারও কালকে থেকে, আমরা সমস্ত তাদের সুরক্ষার ব্যবস্থা, স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা যতটা সম্ভব আমাদের শক্তি আছে আমরা করছি, প্রশাসনও করছে। হাজারের উপর টিএসআর থাকবে, 150-র উপরে স্কাউটস অ্যান্ড গাইডস, সাদা পোশাকের পুলিশ, তারপর আপনার সমস্ত জায়গায় ওয়াচ টাওয়ার এবং সেই সঙ্গে সিসি ক্যামেরা, নজরদারি। আমি সবাইকে বলবো যে আপনারা সাবধানে চলাফেরা করুন, শৃঙ্খলা রক্ষা করুন, আবর্জনা যত্রতত্র ফেলবেন না, বাচ্চা কাচ্চাদের সামলে রাখুন এবং মূল্যবান সামগ্রী নিয়ে মেলায় আসবেন না। কারণ যতটুকুই টাকা পয়সা নিয়ে আসেন সেগুলো আপনাদের সামলে রাখতে হবে। কারণ এই লক্ষ লোকের মাঝখান দিয়ে কোনো ক্ষেত্রে কোনো পকেটমার যদি ঢুকে যায় সেটাকে আইডেন্টিফাই করা সম্ভব হয় না। তবুও আমরা চেষ্টা করি সবসময় সুরক্ষার ব্যবস্থা রাখার জন্যে। কেউ হারিয়েও ফেলেন জিনিস ভিড়ের চাপে, সেগুলোর দিকে যদি সবাই দৃষ্টি রাখেন তাহলে আমার মনে হয় সবার জন্যই ভালো হবে। আর এবারও আমাদের সাধু সন্তদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকছে। তারা তাদের খাওয়া দাওয়া, ঘুমানো সব কিছুই আমরা দেখছি। এবং আমাদের যে এবার থিম যেটা সবচেয়ে প্রাসঙ্গিক, এক পের মাকি নাম, আগামী দিন এই সারা পৃথিবীর ইকোলজিক্যাল ব্যালেন্স, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে গেলে গাছ লাগানো অত্যন্ত প্রয়োজন। কারণ সারা পৃথিবীর দিকে দিকে কিন্তু আজকে এই অনাচারের ফলে ধ্বংসের চিহ্ন পরিষ্কার। আমরা একদিকে না অন্যদিকেও ধ্বংস হতে যাব। কাজে সেই দিকে লক্ষ্য রেখে আমরা 7 দিনে 7,000 চারা বিনামূল্যে মানুষের মধ্যে বিতরণ করব, এই মেসেজটা দেওয়ার জন্যে যে সবুজায়ন আমাদের প্রাণ, আমাদের জীবন, আগামী ভবিষ্যৎ প্রজন্মের সেটাই হচ্ছে একমাত্র চাবিকাঠি সুস্থ সুন্দর জীবনযাপন করার জন্য। এছাড়া আপনি জানেন যে আমাদের মঞ্চ ওপেন করা আছে, এখানে কোনো দলবাজি হয় না, মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে আমাদের এগুলো চয়ন করা হয়। আমাদের হাবিলি মঞ্চ এবং কৃষ্ণমালা মঞ্চ দুটোই সকাল থেকে একদম মধ্যরাত্র পর্যন্ত খুব সুন্দরভাবে চলে। মানুষের জনোচ্ছ্বাস এবং উপস্থিতি সবসময় প্রচুর পরিমাণে থাকে। আমরা সেই দিক থেকে লক্ষ্য রেখে, এছাড়া মেলা কমিটি সবসময় নিরন্তর নজরদারি রাখবে। আর অ্যাম্বুলেন্স থাকবে, ফার্স্ট এইডের ব্যবস্থা থাকবে, ডাক্তার থাকবে, নার্স থাকবে, অ্যাম্বুলেন্স থাকবে, ফুড সেফটি, মানুষ যাতে ভেজাল খাদ্য না যায় সেজন্য ফুড সেফটি ভ্যান, ফুড সেফটি, ফুড ইন্সপেক্টর এরাও নিয়মিত আসবেন। সব মিলিয়ে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো যে আপনারা যেভাবে অতীতে সহযোগিতা করেছেন এবারও সেই সহযোগিতা আমরা পাবো। এবং সাধারণ মানুষ যারা আসবেন তাদেরকেও বলবো আপনারা সুন্দরভাবে শৃঙ্খলা রক্ষা করে চলবেন, তাহলেই আমাদের মেলা সার্থক হবে। আমাদের ধর্ম, কর্ম, ব্যবসা, জীবন সবটাই সুন্দরভাবে চলবে। সবাই ভালো থাকে। এটা প্র্যাকটিক্যালি 259 সাইট হবে। আজকে কি গিয়েছে এবং আগামী কবে থেকে শুরু হবে? আগামীকাল থেকে শুরু হবে। মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন। বাংলাদেশ থেকে এখনো আমরা কনফার্মেশন পাইনি। মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন, সুশান্ত বাবু থাকবেন। এবং জানেন আজকে আমাদের এই চতুর্দশ দেবতা মন্দিরে আমাদের স্নানযাত্রা শুরু হয়েছে। তো আগামীকাল থেকে খার্চি পূজা এবং মেলা শুরু হবে, সেটা 7 দিন ব্যাপী চলবে। আমি আপনাদের মাধ্যমে আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলাসহ সারা রাজ্যের যারা জনগণ আছে সবার সেখানে মঙ্গল কামনা করছি আজকের এই শুভ দিনে। আমি প্রত্যেকের প্রতি আহ্বান রাখবো, আপনারা আসুন আমাদের এই চতুর্দশ দেবতা মন্দিরে ঐতিহ্যবাহী যে মেলা 7 দিন ব্যাপী, সেই মেলায় আপনারা অংশগ্রহণ করুন এবং আপনারা আমাদের ভগবান চতুর্দশ দেবতার সেখানে থেকে আশীর্বাদ আপনারা লাভ করুন এবং আপনাদের যাতে সুন্দর ভবিষ্যৎ হয়
আমাদের এই রাজ্যের যাতে সুন্দর হয়, এই রাজ্য যাতে শ্রেষ্ঠ রাজ্য হতে পারে, তার জন্য আমাদের ভগবান চতুর্দশ দেবতার কাছে প্রার্থনা করুন এবং আপনাদের নিজেদের জন্য প্রার্থনা করুন যাতে আপনারা সুস্থ সবল এবং একটা সুন্দর জীবনযাপন করতে পারেন।